হঠাৎ সেদিন প্ল্যান হলো মুভি দেখতে যাওয়ার। ওকে অনেক দিন ধরে বলছিলাম মুভি দেখতে যাব, নরসিম্হা মুভিটা শুনছি খুবই ভালো। তো ফাইনালি আমরা পৌঁছলাম এসবিএফে। তো গিয়ে দেখি টিকিট অলরেডি বুক। এখন সবাই শুনছি অনলাইনেই নাকি বুক করে নিয়েছে, তো বাধ্য হয়ে আমাদের সামনের দিকে সিটই নিতে হলো। তো শুরুতে আমাদের এরকম দুটো চশমা দিয়ে দিয়েছিল, সবাইকেই দিচ্ছিল 3D মুভির জন্য। এরকম ভিড় ঠেলে আমাদের কিন্তু যেতে হয়েছে, অনেকক্ষণ ভিড় ঠেলে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের সিটে। তারপর শুরু হয়ে গেল আমাদের মুভি দেখা। এরকম চশমা পরে নিয়েছিলাম আমরা, কারণ যেহেতু সামনের দিকে বসেছিলাম। পুরো মুভিটা জাস্ট অসাধারণ ছিল। প্রহ্লাদের ভূমিকায় এবং নরসিংহের ভূমিকায় যে ভয়েসগুলো দেওয়া হয়েছিল, 3D মুভি কেউ বলবেই না, মানে একদমই বোরিং লাগেনি পুরো মুভিটা। 3D মুভি হলেও কিন্তু প্রচণ্ড হাউসফুল ছিল। দেখো কতটা ভিড় ছিল এখানে, বয়স্ক থেকে ছোট থেকে সবাই এসেছিল মুভিটা দেখতে। সব সময় লাভ স্টোরি টাইপের মুভি একদমই ভালো লাগে না। এত মুভি দেখেছি, কিন্তু এটা আমার লাইফের বেস্ট মুভি ছিল। তো যারা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখো। কি বলো, তোমার কেমন লাগলো? দারুণ দারুণ। তো সবাইকে কি বলবে? সবাই আসুন দেখতে। সবাই আসো, এসে একবার হলেও কিন্তু নরসিংহা মুভিটা দেখে যাও। তারপর এখান থেকে আমি বেরিয়ে গেলাম আমার সেই সাগরদিঘির পাড়ে সেই দিদির হাতে চা খেতে, কারণ তোমরা সবাই জানো আমি বেরোলেই কিন্তু সাগরদিঘিতে দিদির হাতের 1 কাপ চা অবশ্যই খাবো। সেদিন আর কোথাও যাইনি, রাত হয়ে গেছিল, তাই কিন্তু সোজা বাড়ির দিকে রওনা হয়েছিলাম।